আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইস্কিল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেসিমেল ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো ডেসিমেল ডাটা টাইপটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তো ডেসিমেল ডাটা টাইপটা হচ্ছে দশমিক সংখ্যা। আমরা যেমন কি করি, 1 2 3 4 এগুলো কি আসলে আমাদের পূর্ণ সংখ্যা। যখন 1 দশমিক দিয়ে 3 বা 1 দশমিক সামথিং দেই, এগুলো হচ্ছে কি আমরা বলি দশমিক সংখ্যা। এটাই ইংলিশে হচ্ছে ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল বলতে আসলে এক্স্যাক্টলি ওই সেম জিনিসটাই বোঝায় যেটা আমরা বাংলায় বলি দশমিক সংখ্যা। তো কোনো টেবিলের যে কলামগুলো থাকে, কলামের টাইপ যদি আমরা ডেসিমেল দেই, সেটা দিতে হয় এইভাবে: ডেসিমেল, কমার আগে একটা ভ্যালু দিতে হয়, পরে একটা ভ্যালু দিতে হয়। এখন দেখবো এই আগে এবং পরের ভ্যালুটার মানেটা কি। কলামের ভিতর যখন আমরা প্রথম ভ্যালুটা দেই, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিট, মানে এই কলামে সর্বোচ্চ কতটা ডিজিট থাকতে পারে। ডিজিট আর নাম্বারের মধ্যে একটা পার্থক্য আছে। নাম্বার মানে কি? নাম্বার মানে একটা সংখ্যা, সেটা 5টা ডিজিট মিলেও হতে পারে। আসলে ডিজিটটা কি? ডিজিট হচ্ছে, ধরুন 225, এই সংখ্যাটার মধ্যে কি কি আছে? 2 আছে, আরও একটা 2 আছে, 5 আছে, তিনটা সংখ্যা আছে। সরি, আমিও ভুল করলাম। তিনটা ডিজিট আছে আসলে। 2 2 5 মানে 225। 225টাকে পুরোটাকে আমরা একটা সংখ্যা বলতে পারি। আর এখানে যে তিনটা অংশ আছে, 2 2 আর একটা 5, এই তিনটাকে আলাদা আলাদা এক একটা ডিজিট বলে। তার মানে আমাদের প্রথম অংশটা দিয়ে বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিট, মানে আমাদের যে ডেসিমেল সংখ্যাটা হবে, এই কলামে যে সংখ্যাগুলো বসবে তার টোটাল ডিজিট হবে 5টা। আর পরের যে 2টা, এটা দিয়ে বোঝাচ্ছে ডিজিট আফটার ডেসিমাল, মানে দশমিক সংখ্যার পরে কয়টা ডেসিমেল থাকবে। ধরুন 10.2, তাহলে ওই যে পয়েন্টের পর যে ডিজিটটা আছে সেটাকেই আমরা বোঝাচ্ছি এই 2 দিয়ে, মানে 2টা থাকবে। 2 দেওয়া মানে দশমিকের পর 2টা ডিজিট থাকবে। এটার একটু আসলে আমরা যদি সারমর্মটা এখানে দেখি, সেটা হচ্ছে, ধরুন ডেসিমেল 5,2টা আছে, এটার মানেটা কি? দেখুন, আমরা একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে এটার সর্বোচ্চ ডিজিট হবে 5টা। এখানে যদি আপনি দশমিকের আগে এবং পরে মিলে হিসাব করেন, কয়টা ডিজিট? 1 2 3 4 5, টোটাল 5টা। এবং 2 মানে দশমিকের পরে 2টা থাকবে। এ দেখেন দশমিকের পর কি আছে? 2টা। তার মানে জিনিসটা কি বোঝা গেল? 5,2 এর সর্বোচ্চ ভ্যালুটা কিন্তু এটাই হতে পারে, এর বড় ভ্যালু কিন্তু আর হতে পারে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মাইস্কুল এর অফিসিয়াল ডকুমেন্টেশন। তো এটাতে নিয়ে আসার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে ডেসিমাল এম কমা ডি, এমটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিট, যেটা আমরা স্লাইডে দেখাইলাম। তো এখানে দেখা যে বিষয়টা, এখানে অনেক ডকুমেন্টেশন আছে, আপনারা ইচ্ছা করলে পুরোটাই পড়তে পারেন, এখানে আসলে অনেক কিছু জানার আছে। তো এমটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিট, এটা আমরা জানি। ইট হ্যাজ এ রেঞ্জ অফ 1 to 65, মানে এইটার জন্য আসলে আসা এখানে, সেটা হচ্ছে এই এমটা 1 to 65 এত বড় একটা ডিজিটের নাম্বার হতে পারবে। একটাও হতে পারে এবং 65টা ডিজিট মিলে, মানে দেখেন কত বড় একটা নাম্বার, এটাও হতে পারে। এবং ডি যেটা, মানে দশমিকের পর যেটা সংখ্যা থাকবে সেটা যে ডিনোট করতে পারে, এর সর্বোচ্চ 0 থেকে 30টা ডিজিট পর্যন্ত হতে পারে। এটাও কিন্তু আসলে অনেক বড় একটা নাম্বার, মানে হিউজ। এবং অ্যান্ড মাস্ট বি নো লার্জার দেন এম, এবং এম এর থেকে এটা বড় হতে পারবে না। তো আসুন এবার আমরা এসকিউএল কোড করে দেখব। তো আমরা আমাদের স্কুল ডাটাবেজে একটা ডেমো টেবিল ক্রিয়েট করে নিই। ক্রিয়েট টেবিল, কি নাম দেব? আইটেমস। তার একটা কলাম দেই প্রাইস, এর টাইপ দেব ডেসিমাল, আমরা যেটা শিখলাম। আমরা দিলাম 5
কমা 2। এখন যদি আমরা এটা রান করি, ওকে, তো এখানে আমরা কিছু ভ্যালু ইনসার্ট করে নিই। ইনসার্ট ইনটু আইটেমস, আমাদের কলামের নাম প্রাইস, ভ্যালুস, কয়েকটা ভ্যালু দেই, সেটা হচ্ছে 2, একটা ভ্যালু ইনসার্ট করলাম। এটা কপি করে আমরা আরও কিছু ভ্যালু ইনসার্ট করে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। পরেরটাতে আমরা দেই, কি দেব, এটা একটা ভ্যালু দিলাম। পরেরটাতে একটা ভ্যালু দেই, এটা তো একটা ভ্যালু দেই, 1 2 3 4 9 দিলাম। এটা তো একটা ভ্যালু দেই, যেমন 1 পয়েন্ট, এটা তো 4টা 9 দিয়ে দেই, 1 2 3 4। তো এখন যদি আমরা এটা রান করি, ভ্যালুগুলো কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা ভ্যালুগুলা দেখার চেষ্টা করি, দেখে বোঝার চেষ্টা করি। সিলেক্ট অল ফরম আইটেমস, এটা যদি আমি এখন রান করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা কি ইনসার্ট করেছিলাম, আমরা যদি দেখি আমাদের কোয়েরি বক্সে ইনসার্ট স্ট্যান্ডগুলো, প্রথমে আমরা কি ইনসার্ট করেছিলাম, 2, তাই না? সে কি আমাদের রেজাল্ট দিচ্ছে 2.00। যেহেতু আমরা ইনসার্ট করেছি কি 2, জাস্ট একটা ডিজিট সে বসায় দিছে, ভালো কথা। দশমিকের পর আমরা কিন্তু কোনো কিছু দেইনি। সেক্ষেত্রে কি করছে, ও জানে যে দশমিকের পর 2টা ডিজিট দিতে হবে, এজন্য সে 2টা জিরো দিয়েছে। জিরো দিলে তো আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ভ্যালু তো পরিবর্তন হচ্ছে না। এবং পরবর্তী যে নাম্বারটার জন্য, পরবর্তী নাম্বারটা আমরা কি দিছিলাম, 8765456। এটা কিন্তু মানে বিশাল একটা নাম্বার। বিশাল বলতে আমাদের ডিফাইন করার থেকে বেশি, অর্থাৎ আমরা বলি ডেসিমেল, যখন আমরা টেবিলটা ক্রিয়েট করলাম একটু আগে, তখন দিছিলাম 5,2, মানে সর্বোচ্চ ডিজিট হবে 5টা এবং দশমিকের পর 2টা থাকবে। কিন্তু এখানে যদি আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7, এটা কিন্তু তার থেকে বড় হয়ে গেছে। তো বড় হলে সে কী করে, তার তো ধারণ ক্ষমতা সর্বোচ্চ 5টা ডিজিট। সে কী করে, ও যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সেটার মধ্যে সবথেকে বড় সংখ্যা যেটা, সেটাই সে ইনসার্ট করে। কারণ সে তো যেটা আমরা ইনসার্ট করেছি এর থেকে অনেক বড়, সেটা তো সে পাবে না। সে কী করে, ওই ধারণ ক্ষমতার মধ্যে আসলে সর্বোচ্চ কোন সংখ্যাটা রাখা সম্ভব সেটাই সে রেখে দেয়। এখানে 999, এর উপর তো আর হতে পারে না, আবার 0.99। তো আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা যদি আমরা একটু লক্ষ্য করি, 23.88, এটা দেখেন 23.88, এটা কিন্তু ঠিক আছে, কারণ এটা রেঞ্জের মধ্যে। দশমিকের আগে আমরা 2টা দিছি, একটা দেইনি, সামনে একটা জিরো, ওটা কোনো অসুবিধা নেই। দশমিকের পর 2টা দেওয়া লাগে, আমরা কিন্তু 8 2টা দিছি, সে সুন্দরভাবে নিয়ে নিছে। এবং তার পরেরটা যদি লক্ষ্য করি, এটাতে দেখেন আমরা কি করছি, 298.49। এখানে দেখেন দশমিকের পর কিন্তু সে কয়টা নিতে পারবে, সর্বোচ্চ 2টা। এখানে দিচ্ছি কয়টা, 4টা, সে কিন্তু পরের 2টাকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দিলে কি থাকতেছে, 298.99। আমরা জানি 99 মানে কি, মানে প্রায় এক পূর্ণ সংখ্যা হওয়ার কাছাকাছি। সেজন্য এ রাউন্ড আপ করে 298-এর জায়গায় 9 নিয়ে নেয়, নিয়ে দশমিকের পর 2টা জিরো দিয়ে দেয়। দেখেন 299.00। বিষয়টাকে বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন 2.0, যেটা কিভাবে আসলো, 1.4 নয়, 1 তো সে নিলই, 1 ঠিক আছে, কারণ 4টা নয়, কিন্তু দশমিকের পর তো আমরা 2টা নেব, তার মানে সে পরের 2টা কিন্তু নয় বাদ দিয়ে দিল, সে ওটা নেওয়া যাবে না, সে বাদ। পর 9 আছে, 9 কিন্তু কি 0.99 কি 1-এর কাছাকাছি, তো এটা রাউন্ড আপ করলে 2 হয়ে যায়, কিন্তু সে
এজন্য সেখানে কি সেভ করেছে, 2 সেভ করেছে। তো আশা করি ডেসিমেল ডাটা টাইপটি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।